সত্য সত্য এমন একটি ধারালো অস্ত্র যার কাছে পৃথিবীর সকল মিথ্যা ভেঙে চুরে চুরমার হয়ে যায় এবং সত্যের কাছে মিথ্যা পরাজয় বরণ করতে বাধ্য হয়। তাই জীবন চলার ক্ষেত্রে তোমাকে সদা সর্বদা সত্য কথা বলতেই হবে। হতে পারে তোমার জীবন নাশের সম্ভাবনা আছে, কিংবা তোমার ধন সম্পদের ক্ষতির সম্ভাবনা আছে, তবুও তোমাকে সত্যের পক্ষে অটল অবিচল থাকতেই হবে। একদিন না একদিন সত্যের বিজয় হবেই হবে। মনে রেখো, সত্যের বিজয় চিরন্তন সত্য। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমনই এক সত্যবাদী বালকের জীবনী সম্পর্কে জানাবো, যা শুনে আপনি আজকে থেকেই নিজেকে মিথ্যা থেকে সংশোধন করতে উদ্বুদ্ধ হবেন। আপনি হতে বাধ্য, আপনাকে হতেই হবে। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক ভিডিওটির মূল অংশে। আজ থেকে প্রায় 1000 বছর আগের ঘটনা। ছোট্ট বালক হজরত আব্দুল কাদির জিলানী রহিমাউল্লাহ তৎকালীন বাগদাদ শহরে লেখাপড়া করার জন্য তার মা তাকে এক ব্যবসায়ী কাফেলার দলের সাথে পাঠিয়ে দেওয়ার আগে বালকের শার্টের কলারের মধ্যে 40টি স্বর্ণের মুদ্রা ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে শার্টটি সেলাই করে দেন এবং সন্তানকে বলেন, আব্বু, তুমি কখনো মিথ্যা কথা বলবে না, কেমন? তাহলে আল্লাহ তাআলা তোমাকে পাপ দিবে। সন্তান বলল, ঠিক আছে আম্মু, তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। এই বলে তাদের কাফেলা বাগদাদের উদ্দেশ্যে রওনা হলো। যখন কাফেলাটি এক গভীর বনের মধ্যে পৌঁছালো, তখন হঠাৎ করে তাদের উপর একটি ডাকাত দল আক্রমণ করলো। সকল ব্যবসায়ীদের কাছ থেকে ডাকাতরা সমস্ত মালামাল টাকা পয়সা ছিনিয়ে নিল। তারপর তারা বালক আব্দুল কাদের জিলানীর দিকে লক্ষ্য করল। সুন্দর চেহারার বালকটিকে দেখে তারা এক একজন এক এক মন্তব্য করল। কেউ বলল, এ তো ছোট্ট বালক, হয়তো এর কাছে কিছুই নেই। আবার কেউ কেউ বলল, না, এর কাছেও টাকা পয়সা থাকতে পারে। ও হঠাৎ একজন ডাকাত বলেই উঠল, এই বালক, তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? বালক আব্দুল কাদের জিলানী রহিমাউল্লাহ উত্তর দিল, হ্যাঁ আছে, আমার কাছে 40টি স্বর্ণের মুদ্রা আছে। বালকটির কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। তারা মনে মনে বলল, এতগুলো স্বর্ণের মুদ্রা আছে, অথচ বালকটি মিথ্যা কথা বলল না, এর কারণ কি? ডাকাত দলের নেতা বালককে জিজ্ঞাসা করল, হে বৎস, তুমি তো মিথ্যা কথা বললেই পারতে, আমরা তোমার কাছেই যেতাম না। তুমি সত্য কথা কেন বললে? আমাদেরকে একটু বলো। বালক আব্দুল কাদের জিলানী রহিমাউল্লাহ তখন বললেন, আমার আম্মু আমাকে বলেছে কখনো মিথ্যা কথা বলবে না, তাহলে আল্লাহ তাআলা পাপ দিবে, তাই আমি সব সময় সত্যি কথা বলি। বালকের সেদিনের সে কথায় ডাকাতদের অন্তরে দাগ কেটে যায়। তারা তাদের পিছনের জীবনের পাপ সম্পর্কে অনুতপ্ত হয় এবং সেদিন থেকে ডাকাতি করা বাদ দেয় আর তওবা করে প্রকৃত মুসলিম হয়। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন সত্যের অস্ত্র কতটা ধারালো, যা দিয়ে ডাকাত দলকে খাঁটি মানুষে পরিণত করা যায়। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।